ইরান হয়তো এই যুদ্ধে জিততে পারবে না, এমনটাই বলেছেন বহু সামরিক বিশ্লেষক। প্রযুক্তি, প্রতিরক্ষা বাজেট, বৈশ্বিক জোট, সব দিক থেকেই ইউনাইটেড স্টেটস এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। অন্যদিকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে থাকা ইরান তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে রয়েছে। সংখ্যার হিসেবে, শক্তির হিসেবে, সরঞ্জামের হিসেবে এই লড়াই সমান নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কি এই শুধু শক্তির লড়াই, নাকি এর ভিতরে আরও বড় কিছু থাকে? ইতিহাস বলে অনেক সময় যুদ্ধের ফলাফল শুধু মানচিত্রে বদল আনে না, বদলে দেয় ধারণা, ভাবমূর্তি এবং বিশ্ব রাজনীতির সমীকরণ। এই সংঘাতেও ঠিক সেটাই ঘটছে। অনেকে মনে করেছেন ইরান হয়তো সামরিকভাবে এগিয়ে নেই, কিন্তু তারা একটি প্রতীকী বার্তা দিতে সক্ষম হয়েছে। আমরা চুপ করে থাকব না। দীর্ঘদিন ধরে একটি ধারণা ছিল, যদি যুক্তরাষ্ট্র সরাসরি আঘাত করে তবে প্রতিপক্ষ রাষ্ট্র কেবল কূটনীতিক প্রতিবাদেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ইরানের পাল্টা প্রতিক্রিয়া সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। এটি হয়তো পূর্ণমাত্রার সামরিক সাফল্য নয়, কিন্তু মনস্তাত্ত্বিক ও রাজনৈতিকভাবে একটি শক্ত বার্তা। এখানেই এই যুদ্ধের জটিলতা, কারণ এটি শুধু দুই দেশের সংঘাত নয়, এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির উপর সরাসরি প্রভাব ফেলেছে। উত্তেজনা বাড়লে তেলের দাম বাড়ে, বাজার অস্থির হয়, বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তায় পড়ে, অর্থাৎ যুদ্ধের ধাক্কা সীমান্তের বাইরে গিয়েও আসে। অনেকে এই সংঘাতকে লজ্জাজনক বলেছেন। কেন? কারণ আধুনিক বিশ্বে যখন কূটনীতি, আলোচনার টেবিল এবং আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দেওয়ার কথা, তখন সরাসরি শক্তি প্রদর্শন পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে। যদি শেষ পর্যন্ত উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে, তাহলে এই যুদ্ধের সাফল্য কোথায়? আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইমেজ বা ভাবমূর্তি। সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে শক্তির প্রতীক, কিন্তু প্রতিটি সংঘাতই একটি পরীক্ষা। যদি একটি তুলনামূলক দুর্বল দেশ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তাহলে অজেয় ধারণাটি প্রশ্নের মুখে পড়ে। আবার অন্যদিকে ইরানের জন্য ঝুঁকি কম নয়। প্রতিটি পাল্টা পদক্ষেপ আরও বড় প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। 21 শতকের যুদ্ধে আগের মতো নয়। এটি শুধু মিসাইল বা বোমার লড়াই নয়, এটি তথ্যযুদ্ধ, সাইবার আক্রমণ, মিডিয়া ন্যারেটিভ এবং জনমতের লড়াই। কে কাকে কতটা সামরিক ক্ষতি করলো সেটি একদিক, কিন্তু কে বৈশ্বিক জনমত নিজের পক্ষে নিতে পারল সেটিও সমান গুরুত্বপূর্ণ। সবশেষে প্রশ্ন রয়ে যায়, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? এটা কি পূর্ণমাত্রায় যুদ্ধ রূপ নেবে, নাকি কূটনীতিক সমঝোতায় থামবে? ইতিহাস আমাদের শিখেছে, দীর্ঘস্থায়ী যুদ্ধ কম ক্ষেত্রেই প্রকৃত বিজয় আনে। বেশিরভাগ সময় এটা রেখে যায় ধ্বংস, অর্থনৈতিক সংকট এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ক্ষত। ইরান হয়তো সাময়িকভাবে জয়ী হবে না, যুক্তরাষ্ট্র হয়তো শক্তির দিক থেকে এগিয়ে থাকবে, কিন্তু এই সংঘাত ইতিমধ্যেই দেখিয়েছে বিশ্ব রাজনীতি এখন একমুখী নয়। শক্তির ভারসাম্য, আঞ্চলিক জোট, জনমত সব মিলিয়ে আজকের বিশ্ব অনেক বেশি জটিল। আমেরিকার হাতে রয়েছে পঞ্চম প্রজন্মের স্টিভ যুদ্ধবিমান F-35, দূরপাল্লার বোমারু বিমান, পারমাণবিক সাবমেরিন এবং একাধিক এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। তাদের স্যাটেলাইট নজরদারি পুরো আকাশ ঢেকে রাখে। আক্রমণ হলে কয়েক মিনিটের মধ্যেই হাজার মাইল দূরে পাল্টা হামলা সম্ভব। ইসরায়েলে রয়েছে বহু স্তর প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিডস স্লিং, অ্যারো মিসাইল শিল্ড। আকাশে আসা রকেট ধ্বংস করতে তারা বিশ্বের অন্যতম দক্ষ। তাদের গোয়েন্দা নেটওয়ার্কও অত্যন্ত শক্তিশালী। কিন্তু ইরানকে অবমূল্যায়ন করা সহজ ভুল হতে পারে। তাদের রয়েছে শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, পারস্য উপসাগরে দ্রুতগামী নৌযান এবং ড্রোন প্রযুক্তি, বিশেষ করে শাহেদ সিরিজ, যা কম খরচে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম। 21 শতকের যুদ্ধ আগের মতো নয়। এটি শুধু মিসাইল বা বোমা লড়াই নয়, এটি তথ্যযুদ্ধ, সাইবার আক্রমণ, মিডিয়া ন্যারেটিভ এবং জনমতের লড়াই। কে কাকে কতটা সামরিক ক্ষতি করলো সেটি একদিক, কে বৈশ্বিক জনমত নিজের পক্ষে নিতে পারল সেটিও সমান গুরুত্বপূর্ণ। সবশেষে প্রশ্ন রয়ে যায়, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? এটি কি পূর্ণমাত্রায় যুদ্ধ রূপ নেবে,
নাকি কূটনৈতিক সমঝোতায় থামবে? ইতিহাস আমাদের শিখিয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ খুব কম ক্ষেত্রেই প্রকৃত বিজয় আনে। বেশিরভাগ সময় এটি রেখে যায় ধ্বংস, অর্থনৈতিক সংকট এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ক্ষত। ইরান হয়তো সামরিকভাবে জয়ী হবে না, যুক্তরাষ্ট্র হয়তো শক্তির দিক থেকে এগিয়েই থাকবে, কিন্তু এই সংঘাত ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতি এখন একমুখী নয়। শক্তির ভারসাম্য, আঞ্চলিক জোট, জনমত সব মিলিয়ে আজকের বিশ্ব অনেক বেশি জটিল।